হিন্দু মন্দিরে মুসলিম পুরোহিত দেখেছো আগে কখনো তোমরা? যদি দেখে না থেকে থাকো তাহলে আজকের ভিডিওটা একদমই মিস করো না। শুধুমাত্র মুসলিম পুরোহিতই নয়, বলতে পারো যে আজকের মন্দিরের পূজারী হচ্ছেন মৌলভী সাহেব। আর হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু একসাথে পুজো দিতে এসেছেন এই মন্দিরে। চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা খুব মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ প্লিজ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। তো যাই হোক, ঘটনা তোমাদেরকে বলি, শুরু করে দিই এখনই। তো এই মন্দিরে আজকে কিন্তু কোনো হিন্দু পুরোহিত নয়, আজকে মুসলিম সাহেব আর কি মৌলভী সাহেবই কিন্তু আজকের মন্দিরের পূজারী। আর এখানে যে সমস্ত মানুষেরা গন্ডি কাটছে দেখতে পাচ্ছ, ছেলে এবং মেয়ে, শুধুমাত্র ছেলে এবং মেয়ে নয়, মুসলিম এবং হিন্দু দুই সম্প্রদায়ের মানুষই কিন্তু এখানে গন্ডি কাটছেন। আর শুধু গন্ডি নয়, সঙ্গে আছে ধুনো পোড়ানো, সেটাও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। মাথায় কিন্তু আগুন জ্বালিয়ে, দুটো হাতে এবং মাথার উপরে আগুন জ্বালিয়ে ধুনো পোড়ানো হবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। যদিও এই ঘটনাটা আমার সামনেও নতুন, তো ভাবলাম আমি যখন এত সুন্দর একটা ঘটনা দেখছি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো। তো এই যে মানুষেরা গন্ডি কাটছে, আর এই যে পুকুরটা দেখছো, এখানে কিন্তু স্নান করে উঠে ভিজে কাপড়েই সকলে গন্ডি কাটছে। আর ভীষণ ভীষণ ভিড়, আর স্পেসটা যেহেতু একদমই অল্প, তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারছি না, কারণ খুব অল্প জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিও করছি। আর এখানে মাকে আর কি গন্ডি কেটে পুরো মন্দিরটা তারপরে ধুনো পোড়ানো হবে। তো কত মানুষজন এখানে আর কি গন্ডি কাটছে, তোমরা শুধু দেখতে থাকো। তো যাই হোক, গন্ডি কাটতে কাটতে দেখো বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে চলে গেছে, আর এখন কিন্তু প্রস্তুতি পর্ব চলছে ধুনো পোড়ানোর। তো দেখো লাইন দিয়ে পুকুর ধারে সকলে বসেছে, আর মাথায় দেখো মালসা, দুই হাতে দুটো মালসা। আর কিভাবে ধুনো পোড়ানো হবে, আর আগুনের ছটা দেখে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তোমরা শুধু দেখতে থাকো। শুধু এই ভিডিওতে বারবার তোমাদেরকে দেখতে থাকো রিকোয়েস্ট করছি। হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এই ভিডিওটা দেখে বিশ্বাস করো তোমাদের এতটাই ভালো লাগবে কি যে বলবো। আর শুধু তাই নয়, মানে এটা ভীষণ কিন্তু ইন্টারেস্টিং এর সঙ্গে সঙ্গে একটু ভয়ানকও আছে। দেখো কিভাবে আগুনের ছটাটা উঠছে। তো আমি যেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি এতটা দূর থেকে, মানে আমার মুখে যেভাবে তাপ আসছে কি বলবো তোমাদেরকে, পুরো আগুনের হালকা মনে হচ্ছে মুখে ছিটকে আসছে। আর যাদের মাথার উপর হাতের উপর এইভাবে যে হচ্ছে, তারা কিভাবে আছে, সবই মায়ের কৃপায়, সবটাই মায়ের কৃপায় সম্ভব। তো যাই হোক, সবাই কিন্তু ভীষণ উৎসাহের সাথে দেখছে। এবার বলি তোমাদেরকে, হিন্দু এবং মুসলিম সম্প্রদায় কেন এখানে একসঙ্গে এসে পুজো দেয়। তো আমরা সাধারণত মুসলিমদের তো পুজো দিতে দেখি না, মানে তারা শুধুমাত্র মসজিদেই যান, নামাজ পড়েন, এটাই আমরা ছোট থেকে শুনে আসছি। কিন্তু এখানে কেন অন্যথা। তো এটা কোন মায়ের মন্দির, সবার ফার্স্টে বলি, এটা হচ্ছে ওলা বিবি মায়ের মন্দির। তো তোমরা নামটা শুনেই কিন্তু বুঝতে পারছো, হিন্দু মুসলিম দুটো নাম মিক্স করে কিন্তু এই ভগবানের নাম। তো যাই হোক, জানি না কেন এরকম করা হয়,
তো বেশ ভালো লাগলো, যেখানে মুসলিম আর হিন্দুর মধ্যে দ্বন্দ্ব থাকবে এরকম ধরনের কিছু অনুষ্ঠান হলে সেখানে কিন্তু এই দ্বন্দ্ব মিটে যাবে। তো এটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভীষণই ভালো। তবে এই যে ধুনো পোড়ানোটা হচ্ছে ওটা একটু ভয়ানক লেগেছিল, কারণ চোখের সামনে হঠাৎ করে একজনের মাথায় আর কি একটা মালসা ফেটে যায়, জানি না কোনো কারণে হতে পারে হয়তো। তো যাই হোক, তার সেরকম কোনো ক্ষতি হয়নি, সবই মায়ের কৃপা। আগেই বললাম তোমাদেরকে, হালকা একটু লেগেছে। তো মা ঠিক তার সন্তানকে রক্ষা করে নেন। আর তোমরা দেখো শুধু, মানে ধুনো ছেটাচ্ছে আর কতটা উপরে উঠছে আগুনের ছটাটা। তো আমার তো ভীষণই ভয় লাগছিল। আমি দেখো মন্দিরে জাস্ট বসে বসে দূর থেকে আর কি ভিডিও করছি, মাম্মাম সঙ্গে ছিল সেজন্য কাছে যাচ্ছিলাম না, যদি বাই চান্স মাম্মামের আর কি কোনো অসুবিধা হয়। তো এতটা দূরে থেকেও না, মানে আমি যে চাদরটা মুড়িয়ে রয়েছে এটা কিন্তু ঠান্ডার জন্য না, মানে তাপ এমন ভাবে আসছে, ভীষণ গরম লাগছিল, ভীষণ গরম লাগছিল ঠান্ডার মধ্যেও। তো যাই হোক, এই যে ধুনো পোড়ানোর অনুষ্ঠান হয়ে যায় তারপরেই শুরু হয় কিন্তু ভীষণ মজাদার একটা ইন্টারেস্টিং পর্ব, সেটা হচ্ছে বাতাসা ছড়ানোর পর্ব। তো তোমরা দেখতে থাকো, মানুষজন কি সুন্দর ভাবে মজা করছে আর হরিলুট দেওয়া হচ্ছে, দেখো ভীষণ মজা হচ্ছে, হরিলুট করাচ্ছে সবাই, বাতাসা ছড়াচ্ছে এবং কুড়াচ্ছে। বাট আমি ওই মাম্মামকে নিয়ে মন্দিরেই বসেছিলাম, কারণ যদি বাতাসা এসে মাম্মামের মাথায় পড়ে সেই ভয়েতে আর কি। তবে মন্দিরে বসে বসেও আমি কিন্তু বেশ খানিকটা আর কি বাতাসা কুড়িয়েছি। আর শুধু বাতাসাই না, সঙ্গে কিন্তু অনেক লজেন্সও ছড়ানো হচ্ছিল, যেগুলো পেয়ে তো আমার মাম্মাম ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছে। তো যাই হোক, একে একে এক একটা পর্ব মিটছে আর মানে ভীষণই ভালো লাগছে। এই যে দেখো মায়ের সামনে, আর আমি যে মায়ের সামনে বসে রয়েছি ওটা আমি বলি, ওটা হচ্ছে মা শীতলা মা। তো ওলা বিবি মা এবং শীতলা মায়ের মন্দির কিন্তু একদমই পাশাপাশি, মানে দুটো মূর্তি একটা মন্দিরের মধ্যেই রয়েছে। তো এটা দেখেও ভালো লাগলো যে হিন্দু মুসলিম সম্প্রদায়কে এক করার জন্য ভগবানেরও কিন্তু এতটা কৃপা থাকে। তো যাই হোক, দেখো বাতাসা পোড়ানোর পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ডান্সের পর্ব। তো হরিনামের সঙ্গে সঙ্গে সকল দর্শক বৃন্দ বলি আর কি, সকলে ভক্তবৃন্দ বলতে পারি, তো সকলে দেখো কি নাচ নাচছে, ভীষণ মজা করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।